থেকে আমরা মনে করি যে তিনি একটি দলীয় ইসি এবং একটা দলের হয়েই তিনি কাজ করছেন এবং এই যে এই মার্কা না দেয়া বা এইগুলাতে তো তার দুর্বলতাগুলো প্রমাণ পাচ্ছে। মানে বিএনপি রাজনৈতিক দলটির প্রতি তাদের অনেক বেশি ভালোবাসা বা তাদের প্রতি তারা না চাইতে অনেক কিছু তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারপরে এই যে এরকম যেই দাবি আমরা করি না কেন কোনোটাই কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ বলেন, তারপরে চুপ্পুর দাবি বলেন। আমরা যে সময় থেকে এই প্রক্রিয়াতে যুক্ত হয়েছি তখন থেকে কিন্তু আমরা মার্কার ব্যাপারটা বলে আসছি যে শাপলা এবং কেন, কোন যৌক্তিক কারণে, আইনগত কোনো বাধা আছে কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি এবং আমরা সেটা জনগণের সামনেও এনেছি। এমন না যে গায়ের জোরে আসলে আমরা একটা মার্কা চেয়ে ফেলছি, এরকম না। প্রত্যেকটা জায়গা থেকে ধরেন আইনগত জায়গায় কোনো বাধা নেই বা সবকিছু মিলিয়ে আমরা এই দাবিটা তাদের কাছে করেছি। এবং যেই ক্রাইটেরিয়াতে হচ্ছে যে তারা নিবন্ধনটা মানে এক একটা রাজনৈতিক দলকে দেয়, সেক্ষেত্রে আমাদের বেলায় আমরা দেখেছি বেশ কঠোরভাবেই তারা সেই জায়গাটা পালন করেছে। মানে প্রত্যেকটা অফিস থেকে দেখা শুরু করে কমিটিগুলোতে মেম্বাররা কেমন আছে, আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় তারা পুঙ্খানুপুঙ্খভাবে এই কাজটি করেছে। আমরা আশা করব এই কাজটা যেন মানে সার্বিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য হয়। তবে আমরা সেই জায়গা থেকে সফলভাবে উত্তীর্ণ হয়েছি এবং আমাদেরকে এখন নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, তবে মার্কা দেওয়ার ক্ষেত্রে একটা বাধা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে গতদিনও যখন নাসিরউদ্দিন পাটোয়ারি, তারপরে আমাদের মুসা ভাই সহ যারা গিয়েছেন, খালিদ ভাই সহ যারা গিয়েছেন, সেই টিমের সাথে তাদের আলোচনা হয়েছে। মানে তারা জানতে চেয়েছে যে আসলে কেন আপনারা শাপলা প্রতীকটা আমাদেরকে দিবেন না। তো তারা প্রথমে বলেছে যে আসলে এটি হচ্ছে ডিজিএফ এর হচ্ছে প্রতীকের ভেতরে আছে শাপলা। তো তখন আমাদের যারা ছিলেন টিমের তারা বলেছেন যে দেখুন, পুলিশ বাহিনীর যে লোগো আছে সেখানেও তো ধানের শীষ আছে, আবার আপনি যদি বিমান বাহিনীর লোগো দেখেন সেখানেও ঈগল মার্কা আছে, ঈগল মার্কাও কিন্তু একটি দলের প্রতীক। আবার আমাদের দাড়িপাল্লা সেটিও তো আমাদের একটি প্রতীক মার্কা হিসেবে অন্তর্ভুক্ত আছে। তো সেই জায়গা থেকে আমরা বলেছি তো শাপলার ক্ষেত্রে তো কোনো বাধা আসার কথা না। ওনারাও তখন বলেছে যে হ্যাঁ এটা তো ঠিক। এই জন্য আজকে দেখবেন উনি কিন্তু বলেছে যে এটার ব্যাখ্যা তিনি দিতে চান না। তো অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের এরকম একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল একজন ব্যক্তির থেকে, যার থেকে আমরা আশা করছি যে সে একটা হয়তো সুষ্ঠু নির্বাচনের জায়গা পালন করবে, মানে অনেক দলই আশা করছে, যদি আমরা মনে করি না, প্রথম থেকে আমরা মনে করি যে তিনি একটি দলীয় ইসি এবং একটা দলের হয়েই তিনি কাজ করছেন এবং এই যে এই মার্কা না দেয়া বা এইগুলাতে তো তার দুর্বলতাগুলো প্রমাণ পাচ্ছে। মানে কার বাধাতে, কার আসলে ইন্ধনে সে এই মার্কাটা দিতে পারছেন না, যেটার কোনো আইনগত ভিত্তি নেই, যেটার কোনো যৌক্তিক ভিত্তি নেই। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সিএসিকে মানে দ্রুত এই ব্যাপারটায় সুরাহা করা উচিত। আমরা আবার নতুন করে শাপলার প্রতীকটি অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছি এবং আমরা আশা করব তিনি সেটা করবেন। এর ব্যর্থ হলে আমরা আসলে কঠোর থেকে কঠোর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করব এবং এই ওনার যেই ভূমিকা তা আসলে যথেষ্ট প্রশ্নবিদ্ধ এবং আমরা মনে করি যে তিনি তার সব নৈতিক জায়গা হারিয়েছেন তার এই জায়গাটা রাখার জন্য। আচ্ছা, আমি একটু ইন্টারফেয়ার করতে চাই সাইফ মোস্তাফিজ আপনার কথার মধ্যে, যে আপনারা বেশ কয়েকদিন ধরে কিন্তু বলছেন যে কোনো একটা অদৃশ্য শক্তির কারণে এই প্রতীক দেওয়ার পথে বাধা সৃষ্টি হচ্ছে। একটু স্পষ্ট করবেন যে আসলে এই অদৃশ্য শক্তিটা কারা? এই অদৃশ্য শক্তি বাংলাদেশের কোনো সংস্থা হতে পারে, বিএনপি হতে পারে। মানে এটা তো প্রথম থেকে আমরা দেখছি যে বিএনপি রাজনৈতিক দলটির প্রতি তাদের অনেক বেশি ভালোবাসা বা তাদের প্রতি তারা না চাইতে অনেক কিছু তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে তো আমরা প্রথম থেকে দেখছি যে একটা দলের পারপাস সার্ভ করার চেষ্টা করছে, বা যেটা আমরা বিগত 17 বছর ধরে দেখেছি যে ইসির জায়গাটা যেরকম ছিল তারা আওয়ামী লীগকে সার্ভ করতো। এখন আমরা দেখছি যে সব থেকে বড় রাজনৈতিক দল হিসেবে যারা নিজেদেরকে দাবি করছে, এই যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার হলো, তাহলে বদলালো কি? সেটাই তো বললাম যে আসলে তো আমরা তো মানে খুবই আহত হয়েছে যে আসলে পরিবর্তনটা তাহলে কোথায় হলো। মানে মানুষ যদি এখন আক্ষেপ করে বলে যে আগের মতোই আছে, সেটা তো আমরা যারা অভ্যুত্থানের সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকে লড়াইটা করলাম, সারা বাংলাদেশের শ্রমিক জনতা মিলে যেই স্বাধীনতাটা নতুন করে আনলো, তাদের সাথে তো এটা বেইমানি করা হলো। তো সেই এই যে আপনারা অভিযোগ করছেন, এই অভিযোগের পেছনে কি শুধু প্রতীক পাওয়া না অন্য কিছু আছে এখানে? সবকিছুতে আমি বললাম না যে ধরেন এই নিবন্ধনটা মানে আমাদেরকে তো ধরেন সো কল্ড কিংস পার্টি আপনারা তকমা দিয়ে দিয়েছেন, আর বিএনপির ভাইয়েরা তারপরে সাংবাদিকরা বলেন আপনারা তো কিংস পার্টি, আপনাদের দল এরকম করে হয়েছে ওরকম করে হয়েছে। কিন্তু ভাই মানে আমাদের দল চলতে যে কি সমস্যা হয়, মানে আর্থিক জায়গা থেকে বলেন, সাংবাদিকরা আমরা আসলে মাঠে যেটা মানে আর্থিক জায়গা থেকে বলেন, তারপরে এই যে এরকম
যেই দাবি আমরা করি না কেন কোনোটাই কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ বলেন, তারপরে চুপ্পুর দাবি বলেন, একটাই স্বপ্নে দেখেন যে এনসিপির নেতাকর্মীরা বা তারা কোনো কিছু দাবি করেছে সেটা সহজে দাবি আদায় হয়ে গেছে। এটা কখনোই হয়নি, বরঞ্চ প্রতি পদক্ষেপে আমরা বাধাগ্রস্ত হচ্ছি, চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। তবে এটাকে আমরা পজিটিভলি নেই, মানে আমরা চাই না যে আমাদেরকে কেউ মুখে তুলে কোনো কিছু খাইয়ে দিক বা সরকারের আমরা সেই সাহায্যগুলো পাই। আমরা রাজপথে যেরকম লড়াই করে জুলাই আগস্টে সামনে থেকে ফাইট করেছি, ঠিক তেমন ভাবে আমরা রাজনীতিতেও আসলে কারো সাহায্য সহযোগিতা নয়, বরং আমাদের নিজেদের যোগ্যতা দিয়ে আমরা যেতে চাই। সাধারণ মানুষের মাঝে একটি প্রশ্ন কিন্তু দেখা দিয়েছে, যেটি আপনারা গণঅভ্যুত্থানের সামনে সারিতে থেকে যুদ্ধ করেছেন, নেতৃত্ব দিয়েছেন আপনারা অনেকেই, এবং তারা এই প্রতীক নিয়ে কেন হঠাৎ করে প্রতীক নিয়ে এত প্রতীক কেন এত প্রয়োজন? সাধারণ মানুষের কথা, যে কোনো প্রতীক নিয়ে তো আপনারা সাধারণ মানুষের কাছে যেতে পারেন। না, আমি তো সাধারণ মানুষের এরকম তো দেখিনি। আমরা তো জুলাই পদযাত্রা করলাম, সেখানে বরঞ্চ আমরা শাপলা নিয়ে কোনো কথা বলি, আমরা দেখছি যে ওনারা ব্যানার ফেস্টুন নিয়ে শাপলা নিয়ে এসছে, তারা তাদের স্লোগানে শাপলা শাপলা করছে। তো তাদের একটা এক্সপেকটেশনের জায়গা তৈরি হয়ে গেছে এই মার্কাটাই এনসিপির মার্কা, এবং সেই অনুযায়ী দেখেন আমরা আমাদের যে লোগো, সেখান থেকে সবকিছুর ব্র্যান্ডিংটা আমরা সেভাবেই করেছি, এবং এটা মূলত বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটার একটা রিপ্রেজেন্টেশন হিসেবে আমরা শাপলাকে ফিল করি যে এই মার্কাটা আসলে আমাদের। আপনার প্রতীক না পেরে কঠোর হবেন, আসলে এই কঠোরতাটা কি? কঠোরতা, আমরা রাজপথে যেতে পারি, আমরা আলোচনার টেবিলে যেতে পারি, যেখানে যেখানে প্রয়োজন। আমরা তো আইনগত দিকেও লড়াই করতে পারি, মানে আমরা প্রত্যেকটা দিকে যে দিক দিয়ে যেভাবে একটা দাবি আদায় করা যায় যৌক্তিকভাবে, সুষ্ঠুভাবে, সেদিকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। কারণ ওনারা তো কোনো এটা এখনো বলতে পারেনি যে এটা আইনগত কোনো বাধা আছে কিনা বা কোনো যৌক্তিক কোনো লজিক্যাল দিতে পারেনি। তারা একটা মাত্র কারণ দেখিয়েছে যে ডিজিএফ এর মানে লোগোতে এক শাপলা আছে, তো এটা তো কোনো কারণ হতে পারে। অনেক ধন্যবাদ।